খুবই দুঃখের সাথে একটা কথা আমাকে বলতে হচ্ছে। একমাত্র জামাত শিবির, এনসিপি, এলডিবি এই সমস্ত সংগঠনগুলোর কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়নি। আর পিআর পদ্ধতিতে নির্বাচন না হওয়ার কারণে এককভাবে ক্ষমতায় চলে গিয়েছে বিএনপি। এখন মজা বুঝেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এতভাবে বুঝিয়েছে। আর এই জামাত শিবিরের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এই যে দেশের মধ্যে এই সমস্ত কাজগুলো হচ্ছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী তিনি। উনাদের আগের বক্তব্য ছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। তারা এই বক্তব্যের থেকে সরে গিয়ে স্পষ্টভাবে বলেছে আমরা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। সেই কথা শুনে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে সরে গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 11 দলীয় জোটের মধ্যে থাকতো, অবশ্যই 11 দলীয় জোট ক্ষমতায় চলে যেত। এই 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বের করে দেওয়ার পেছনে এই জামাত শিবির ভূমিকা পালন করেছিল। তারা একা ক্ষমতায় যাওয়ার লোভী হয়ে গিয়েছিল। একাই ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছে। আমার দেশ সেই চ্যানেলের মধ্যে মিথ্যা নিউজগুলোকে ছড়িয়ে এই চরমনাইকে সেখান থেকে সরিয়েছে। ইসলামিক পিওর দলটাকে সেখান থেকে সরিয়েছে। এখনও বাংলাদেশ জামাতে ইসলামের কিছু গদ্দপ এই কথাটা বুঝার ক্ষমতা রাখে না। এনসিপি কি ইসলাম চায়? এই 11 দলীয় জোট কি ইসলামিক সংগঠন ছিল? এই গদ্দপগুলো আর কখন বুঝবে? এলডিপি কি ইসলামিক সংগঠন ছিল? এনসিপি কি ইসলামিক সংগঠন ছিল? আরও তো কয়েকটা সংগঠন আছে, তারা কি ইসলামিক সংগঠন ছিল? আর জামায়াতের আমির তো স্পষ্টভাবেই, তাদের সংগঠন থেকে তো স্পষ্টভাবেই বলা হয়েছে চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, পরে আস্তে আস্তে ইসলামী আইন ব্যবস্থা বাস্তবায়ন করবে। কেন ইসলামিক কথা সরাসরি বললে কি এমন ক্ষমতা ক্ষতি হয়ে যেত? এই কথাটা বললে তো সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়তো না। এই একক ক্ষমতায় যাওয়ার লোভে এই বাংলাদেশে জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেখান থেকে মিথ্যাচার করে, অপপ্রচার করে 11 দলীয় জোট থেকে বের করেছে। 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার কারণে এককভাবে কিন্তু ক্ষমতায় চলে গিয়েছে বিএনপি। আর এখন ঠেলা বুঝেন, এখন তো ডাকসুর থেকে আপনাদেরই তো অস্তিত্ব থাকছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার ছিঁড়ে ফেলেছে। আজকে দেখলাম আন্দোলন হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতেও, আপনাদের পক্ষ থেকেও আন্দোলন হচ্ছে। কেন? পিআর পদ্ধতিতে যে নির্বাচন করার কথা বলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটাতে যদি আপনারা অটল থাকতেন, প্রত্যেকটা সংগঠন থেকে সংসদের মধ্যে মানুষ থাকতো, এমপিরা থাকতো, তাহলে কি কোনো ক্ষতি হতো? হতো না। এই জোট ভাঙার পেছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা মিথ্যাচার, অপপ্রচার করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেখান থেকে সরিয়েছে। আবার বলেছে তারা ক্ষমতা যেতে পারলে চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে। এই সমস্ত কথাগুলোর কারণে আজকে তারা কিন্তু ক্ষমতা যেতে পারেনি, 11 দলীয় জোট ক্ষমতায় যেতে পারেনি। আর পিআর পদ্ধতি নির্বাচনটাও এনসিপি, এলডিপি, আরও বিভিন্ন যে এই সংগঠনগুলো আছে, বিএনপি তো মানেই নাই। বিএনপির হিসাবটা আলাদা, কারণ বিএনপি হলো এগুলো সবগুলো সংগঠন থেকে বড় সংগঠন, তাদের হিসাবটা আলাদা। যারা জোট করেছে, 11টা জোট করেছে, তাদের কথা বলছি। আল্লাহ বিচার করবে যাদের কারণে জোট ভেঙেছে, যাদের কারণে এককভাবে তারা ক্ষমতায় গিয়েছে, যাদের কারণে এই জোট ভেঙেছে। ইসলাম ক্ষমতায় যাদের জন্য যেতে পারেনি, আল্লাহ তাদের বিচার করবে, আল্লাহ তাদের বিচার করবে। আর ইনশাআল্লাহ ইসলামকে নিয়ে এই প্রতারণা করার কারণে আপনাদের কপালে সত্যি আল্লাহর কসম আরও দুঃখ আছে, আরও দুর্দশা আছে। ক্ষমতায় যাওয়ার আগেই একটু বাতাস পেয়ে বলে দিয়েছেন আমরা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আবার বলছেন আমেরিকা চাচ্ছে আমরা যেন এবার ক্ষমতায় আসি, ভারত চাচ্ছে আমরা যেন ক্ষমতায় আসি। 8টি কারণে আপনারা এবার ক্ষমতায় আসবেন, সেই লোভ পেয়ে গিয়েছিলেন না? আমেরিকা বলেছিল আপনাদেরকে এবার ক্ষমতায় দেখতে চায়, সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কৌশল করে সরিয়ে দিয়েছেন। কিন্তু আপনাদের সংগঠনের সেই বুকা মানুষগুলো এখনও বুঝতে পারছে না। এলডিবি, এনসিপি তারা তো ইসলাম বাস্তবায়ন চায় না, তারা সোজা কথা গণতন্ত্র রক্ষা করতে চায়, গণতন্ত্রের আইনে বিশ্বাসী। তাহলে তো গণতন্ত্রের আইনে জামাত শিবিরও বিশ্বাসী। আর না হলে কিভাবে বলেছে যে আমরা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব? তারা কিভাবে এনসিপি, এলডিবির সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল? তার মানে কি চলমান আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে? এই 11 দলীয় জোট কখনো ইসলামিক জোট ছিল না।
যারা ইসলামকে নিয়ে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, আল্লাহ তাআলা তাদের বিচার 100-তে 100 করবে। আর যাদের কারণে ইসলাম এবার ক্ষমতায় আসতে পারেনি, মানুষকে ধোঁকা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনটাকে 11 দলীয় জোট থেকে বের করেছে, আল্লাহ তাদের বিচার করবে। আল্লাহ তাদের বিচার করবে। তারা হাটে হাটে ঘাটে ঘাটে লাঞ্ছিত বঞ্চিত হবে। হবেই হবে। কেউ যদি ইসলামের সাথে পাল্লা দেয়, ইসলাম থাকবে, কিন্তু যে পাল্লা দিয়েছে সে থাকবে না। ইসলামকে নিয়ে নাটক করার কোনো মানেই আসে না।